হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আজ আমার স্কুল ছুটি। এখন বাজছে 7:45। তো আমার স্নান টান কমপ্লিট। ওই যে তাতান বলছে আমাদের শনি রবি ছুটি। তো যাই হোক, দেখো আজকে আমার কিছুই নেই, মানে দুটো স্কুলই নেই, টিউশন পড়ানো আছে। তো এখন 8টার দিকে একটা টিউশন আছে। তো চলো, তার আগে আমি ঝটপট করে কিভাবে দেখি 15 মিনিটের মধ্যে ঘরটা গোছাতে পারি। চলো আজ তোমাদেরকে সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি কাজে লেগে পড়েছি। আমি যে ছোটোবেলায় সহজ পাঠে পড়েছিলাম না, আজ মঙ্গলবার জঙ্গল সাফ করিবার দিন। তো আমার হচ্ছে এই আজ শনিবার জঙ্গল সাফ করবার দিন, সেই রকমই একটা ব্যাপার স্যাপার। কারণ সারা সপ্তাহ ধরে কোনো মানে ছুটি না পেলে তো ধরো পরিষ্কার করা হয় না। তো আজ যেহেতু ছুটির দিন, কিছুটা সময় হাতে রয়েছে, তাও টিউশন পড়ানো আছে যদিও বা, তো সেই কারণে দেখো আমি কাজগুলো ঝটপট করে নিচ্ছি। ভিডিওটা অনেক দিন আগেরই করা, কিন্তু সময়ের অভাবে এডিটটা করতে পারিনি। আর সত্যি কথা বলতে যে এত গরম পড়ছে, এই গরমে আর কিছু করার মতো এনার্জি পাচ্ছি না। সময় পেলেও যে ওই টাইমে বসে এই ফ্যান অফ করে দিয়ে ভয়েস ওভার দেবো, আমার পক্ষে সত্যি অসম্ভব হয়ে পড়ছে। এত পরিমাণ গরম পড়ছে। কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে কেমন গরম পড়ছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তাহলে অন্তত মনে শান্তি পাবো যে না, শুধু আমি একা গরমে ভুগছি না, আমার বন্ধুরাও গরমে কষ্ট পাচ্ছে। এই বলে মনে তাও একটু শান্তি পাবো যে না, অন্তত ভগবান এক জায়গাতে গরম দিচ্ছে না। যাই হোক, মজা করলাম। কেউ গরমে থাকলে কখনোই ভালো লাগবে না। সবাই যেন ভালো থাকে, এই গরমে সুস্থ থাকে, ভগবানের কাছে এই কামনাই করি, এই প্রার্থনাই করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই গরমে কিন্তু সবাই একটু বেশি পরিমাণে জল খেও। জল না খেলে কিন্তু খুব সমস্যা। আর জলও যেন গরম হয়ে যাচ্ছে, জল খেয়েও যেন শান্তি হচ্ছে না। তো দেখো এদিকে আমি ওই আলমারির মাথার পুরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জানালার পাশে তো খুব ধুলো পড়ে। তো সব ঝেড়ে ঝুড়ে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর কি পরিমাণ রোদ পড়ছে চারিদিকে। সকাল হতে না হতেই যেন রোদ এসে হিড়িক। রোদ দেখে তখনই মনে হচ্ছে বোধহয় 10টা বেজে গেছে। আর 12টার সময় তো তাকানোই যাচ্ছে না, মনে হচ্ছে ঘর থেকে বের করে দেবে। ঘরের ভিতর ঘুমোলে মনে হচ্ছে প্রেশার কুকারে বন্ধ করে রেখে দিয়েছে। আমরা যেন প্রেশার কুকারে ফুটছি, নিচে গ্যাস ওভেনটা জ্বালানো আছে। এই রকম একটা পরিস্থিতি এখন আমাদের এই জায়গায়। প্রায় 40-41 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের এখানে। তো দেখো কি পরিমাণ গরম। আর আমার এই যে সোফার উপর দাঁড়িয়ে উঠে আমি এই যে পরিষ্কারটা করে নিলাম। এই দেখো সব কিছুই একটা তেনা নিয়ে, ডাস্টার নিয়ে পরিষ্কার করে নিলাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই খুব আমাকে ভালোবাসা দিচ্ছ, আমার ফলোয়ার্স অনেকটাই গেইন করেছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। সবাই ব্লগটা স্কিপ না করে দেখার চেষ্টা করবে। তো গরমে তো সবাই কষ্ট করে ব্লগটা করছে, বলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আমার কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমাকে। তো দেখো ঘরটা ঝাড় দেওয়া দিয়ে নিচ্ছি। কত ধুলো বেরিয়েছে দেখেছো ঘর থেকে। ঝাড় দিয়ে তারপর কিছু আয়রন করা বাকি ছিল। এই কতদিন ধরে এই আয়রন করাগুলো পড়েছিল। তো এই আয়রনগুলো আজকে করতে বসলাম ছুটির দিনকে। আয়রন করতে করতে এদিকে তাতার নিয়ে এসেছে গ্লুকন্ডি। ও জানো তো গরমকালে এই গ্লুকন্ডিটা খেতে খুব পছন্দ করে, নিজেই বানিয়ে নিয়ে আসে। এই দেখো ও নিজেও বানিয়েছে ওর জন্য, প্লাস হচ্ছে আমার জন্য একটা ছোটো গ্লাসে করে এনে দিয়েছে যে মাম্মাম তুমি খাও বলে। তো এই দেখো আমিও খেতে বসেছি। আর সত্যি গরমকালে এইসব ঠান্ডা পানীয় যদি কেউ হাতের কাছে এনে দেয়, মনে হয় যেন আহা স্বর্গ পেলাম। তো দেখো আমি খেতে আয়রনগুলো করে নিচ্ছি। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, খুব সংক্ষেপে সারার চেষ্টা করছি। ওইদিকে তাতান টিভিতে মোটু পাতলু দেখছে। আর এইসব কার্টুন দেখলে মনে হয় আমিও বাচ্চা হয়ে গেছি। কার্টুনের দিকে তাকিয়ে তাকিয়ে কার্টুন দেখছি। আর
এদিকে আয়রনটা করছি। আর এই দেখো একটু রং ঢং করে নিলাম, আসলে কি বলো তো রিলস বানালাম দুপুরে বসে বসে। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ